আমাদের খুব করে একটা কিছু খুব চোখে পড়ে। ধরেন আমাদের এলাকার পাড়া প্রতিবেশীর অনেক অনেক মানুষ বিদেশ আসে, বিদেশ বলতে বিশেষ করে সৌদি আরব আসে, কিন্তু আমরা জানি না। ঠিক আছে, অনেক লোক আসে এইভাবে। আসার পরে ধরেন 10 দিন, 15 দিন, 1 মাস এভাবে যাওয়ার পরে খোঁজখবর পাই, ভাইয়া বা কাকা, কাজ তো নাই, একটা কাজ মিলাই দেওয়া যাইবনি, বা আমার কোনো আকামা নাই বা ইয়া নাই, এই কফিলের কোনো খোঁজ খবর নাই, কোনো হদিস নেই। তো তোমার উদ্দেশ্যে এটাই বলতেছি, তোমরা এটা একজন দুইজন না, এটা প্রতিটা এলাকায়, আমার জানা মতে প্রতিটা এলাকায়, প্রতিটা জেলায় জেলায় এইভাবেই হইতেছে। তো আসলে এখন অনলাইনের যুগে তোমাদের অন্তত এগুলা যাচাই বাছাই করে আসা দরকার। তোমার তুমি চিন্তা করা কি যে তোমার মামা তোমার বিষা দিছে, তোমার কাকা বিষা দিছে, তোমার ভাইয়ের সম্বন্ধে বিষা দিছে, এরকম না অনেক হইতে পারে, কিন্তু যতই কাছের আত্মীয় হোক, আমি এটাই বলবো। আমি এখন যদি সৌদি আরব থেকে যাওয়ার পরে যদি আমার বাপও আসে, আমার বলে, মানে আমার বাপ অবস্থানরত থাকি, বলে বাবা তোমার লাগে তো আমি এসির নিচে কাজ ঠিক করছি, এমন এমন কাজ। আমি কেমন বলবো, আব্বা ভালো আছেন, ভালো থাকেন, এমনি আমার আর সৌদি আরবে আমার আর ধারণা দেওয়া লাগবে না। মানে তাহলে এই আপনি আপনার দিক থেকে বুঝেন যে এই অবস্থাতে যেখানে আহ, বাপে ছেলেকে ছেলে বাবাকে বিশ্বাস করবো না যে এইখান থেকে একবার যাওয়ার পরে, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যে নতুন আসতেছেন, আপনার ইয়েটা কোথায়, আপনার ভবিষ্যৎটা কি? এই যে যে রোদ, তারপরে যে কাজ, রোদ খালি পেলে আসছেন কাজ করবেন, রোদ রোদ হইলে পরের ব্যাপার, কিন্তু কাজ কামের যে পরিস্থিতি, আপনার মানে জীবন শেষ হয়ে যাবে, সোজা কথা। আমার মনে হয় আপনি আসার আগে আপনার যতই আত্মীয় হোক, যত বড় আপন লোক হোক, আপনার সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনি এতগুলো টাকা দিয়ে আসবেন, আপনার দরকার হচ্ছে তার সাথে একটা কন্ট্রাক্ট প্রেফার করা, একটা দলিল করা, যে দলিলে গ্রামের গণ্যমান্য কিছু জঘন্য গণ্যমান্য লোককে আপনি সাক্ষী রাখবেন। রাখার পরে ওই যে আপনি কিছু বলা লাগবে না, যখন আপনাকে কাজ দিবে না, আপনাকে আকামা দিবে না, বা আপনাকে কিছু দিব না, আপনি মুখে কথা বলা লাগবে না, কথা বলবে আপনার কাগজে। তো আপনি যদি এমনি চলে আইন, বিশ্বাস করি, আমার এই অমুক লোকে আমার আত্মীয় হয়, আত্মীয় আত্মীয় হয়, সে অনেক ভালো লোক, 5 ওয়াক্ত নামাজি, মরবেন ভাই, মরবেন, সোজা কথা। যদি আপনি এখন ওখান থেকে বিশ্বাস করে আসেন যে কোনো সমস্যা নেই, পরে পস্তায় নেই, আমার কথা ধরি ভাই, কাগজপাতি করে আসেন, এখন মুখ কালাকালি হোক, সে কি আপনার থেকে টাকা খাচ্ছে না? খাচ্ছে, ঠিকই খাচ্ছে। আপনি তাকে আত্মীয় ভাবছেন, সে কিন্তু আপনাকে আত্মীয় ভাবার পরও আপনার থেকে বেনিফিট নিতেছে। তো আপনি অবশ্যই একটা পেপার বানান, একটা কাগজ বানান, একটা ডকুমেন্ট বানান। বানানোর পরে আপনার ডকুমেন্ট, আপনার কোনো সমস্যা হলে আপনার ডকুমেন্ট আপনার কথা বলবে, আপনার কিচ্ছু বলা লাগবে না, বাড়িতে হানাহানি মারামারি কিছু করা লাগবে না, ওই ডকুমেন্ট আপনার কথা বলবে। তো ডকুমেন্ট ছাড়া বা স্ট্যাম্প করা ছাড়া বিদেশ আসবেন না, কাজ কামার পরিস্থিতি খুবই খারাপ, বুঝে শুনিয়ে আইন। যতই এসির নিচে দেখ, যতই ইয়ার নিচে দেখ,